নেপালে আসার পর থেকে একটা জিনিস খুব দেখলাম, যেটা মদের দোকান রয়েছে, ওখানে ব্যাকপ্যাক রয়েছে 133 রুপি 24 সেন্ট। অনেক জিনিস পেয়ে যাবেন, এগুলো পিতলের জিনিস, চাকু। এখানে এটা দাম আছে আপনার 1550। হয়তো পানির অভাব থাকতে পারে, কিন্তু মদের অভাব নেই। এই পোখরা কিন্তু আপনার নাইট ক্লাবের জন্য খুবই বিখ্যাত। এখানে অসংখ্য নাইট ক্লাব, বার, রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এই দেখুন, রেস্টুরেন্ট, বার পেয়ে যাবেন। তো আপনারা যারা নাইট ক্লাব পছন্দ করেন, কারণ আপনারা চাইলে কিন্তু এসব নাইট ক্লাবে আপনারা আসতে পারেন। আর এখানে প্রচুর পরিমাণে পানি পেয়ে যাবেন, যেটাকে কালা পানি বলা হয়। আপনারা যারা পোখরা আসবেন তারা কিন্তু চাইলে ডলার এক্সচেঞ্জ করতে পারেন। দেখুন এখানে আপনার ডলার রেটটা ভালোই, $1 ইকুয়াল টু 133 রুপি 24 সেন্ট। তো আমরা কিন্তু এয়ারপোর্টে পেয়েছিলাম 133 রুপি, তার মানে 24 সেন্ট এখানে বেশি পাওয়া যাচ্ছে। তো আপনারা যদি ডলার এক্সচেঞ্জ করতে চান তারা আপনারা কিন্তু এখান থেকে এক্সচেঞ্জ করতে পারেন। ডলার রেটটা কিন্তু এয়ারপোর্টে কম থাকে, আপনারা চাইলে বাহির থেকে সবসময় এক্সচেঞ্জ করবেন, তাহলে রেটটা একটু ভালো পাবেন। তো আপনারা যারা ডলার এক্সচেঞ্জ করতে চান, ইউরো যাদের কাছে আছে অথবা যাদের কাছে ইন্ডিয়ান রুপি আছে, তারা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমার কাছে কিছু ইন্ডিয়ান রুপি ছিল, মানে গতবার আমি কাশ্মীর গিয়েছিলাম, সেখানে কিছু রুপি আমার কাছে রয়ে গিয়েছিলো, তো আমি কিন্তু নিয়ে নিলাম এখান থেকে এক্সচেঞ্জ করে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে এক্সচেঞ্জ করতে পারেন। বন্ধুরা, যেহেতু আমরা কালকে ট্রেকিং করব, তো কিছু ট্রেকিং গিয়ার কেনা দরকার আমাদের, যেমন আপনার স্ট্রিক। এরকম স্ট্রিকগুলো হলে কি হয়, আমাদের হাঁটতে অনেক সুবিধা হবে। কারণ অন্নপূর্ণা যেহেতু একটা পাহাড়ি এলাকা, আর সেটাতে আমাদের প্রায় 6 দিনের মতো হাঁটতে হবে। তো হাঁটাটা খুবই কষ্ট, আর এটা যদি হয় তাহলে অনেকটা সহজ হয়ে যায়। জুতাও পাওয়া যায় দেখেন এক একটা। এই বোটটা কি আর এটা 9,500 রুপি এই জুতা, কারণ এটা হলো ওয়াটারপ্রুফ, যার কারণে একটু দাম একটু বেশি। তো আমরা এত কিছু নেব না, আমরা জাস্ট নেব আপনার দুটো স্টিক নিব, যেটা আমাদের খুবই দরকার ট্রেকিং করার জন্য। যদি এ दो लेना है, ठीक है। कितने रुपए? 1300 मिनिमम ही बोला था, वो नेपाली प्राइस ही बोला था। 1500 में सेल करा था, ज़्यादा नहीं बोला भाई। क्वालिटी में भी प्रॉब्लम नहीं है। बराबर कर लिए 1000 में। 1000 में तो खरीदे नहीं आया वो, कितना 1300 बोला, वो 1200 दीजिए आपके लिए। थोड़ा तो कम उसकी करिए। कमी नहीं आएगा, कहीं भी पूछो नहीं आएगा, नहीं आएगा। नहीं आएगा। তো আমরা দুটো ট্রেকিং পুল নিয়ে নিলাম। আমাদের দুটোর মূল্য পড়লো 1200, মানে পার পিস 600 রুপি করে পড়লো। আর আমরা আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে আমাদের গ্যাস কেন। তো চলুন দেখে, এদিক দিয়ে আর অসংখ্য দোকান রয়েছে। এখান দিয়ে আপনারা যদি দেখেন, এখানে পাশে আরেকটা দোকান। আর এখানে অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এখানে একটা রয়েছে চাইনিজ রেস্টুরেন্ট, আর আপনারা যারা চাইনিজ পছন্দ করেন তারা কিন্তু এখানে আসতে পারেন। আমরা অন্য একটি শপে চলে আসলাম, আর এখান থেকে আমরা দুটো ক্যান নিয়ে নিলাম। ও দেখতে পাচ্ছেন ক্যান, তো আমরা নিলাম এখান থেকে, এই যে একটি, এই আরেকটি। প্রাইস পড়লো 900 রুপি। তো আমরা এটা নিয়ে নিলাম। কালকে আমরা যেহেতু অন্নপূর্ণা বেস ক্যাম্পে যাব, সেখানে আমরা গরম পানি করার জন্য প্লাস ডিম ভাজার জন্য আমাদের খুবই কাজে লাগবে। আপনারা জানেন কিনা জানি না, অন্নপূর্ণা বেস ক্যাম্পে একটা ডিম ভাজির মূল্য আপনাকে 300 রুপি দিতে হবে। 1 লিটার গরম পানির মূল্য 200 রুপি দিতে হবে, যেটাকে গরম পানিকে বলা হয় তাতো পানি। তো আমরা কিন্তু এত মূল্য দিয়ে কিন্তু আমাদের কেনা সম্ভব না। তো আমরা চেষ্টা করতেছি এই ট্রিপটাকে কিভাবে সহজ করা যায়, কিভাবে বাজেট ফ্রেন্ডলি করা যায়। এখানে অনেক জ্যাকেট রয়েছে, ওখানে ব্যাকপ্যাক রয়েছে, এখানে অসংখ্য পেন রয়েছে। যেমন এটার প্রাইস হচ্ছে, আপনি জিজ্ঞেস করলাম 2000 নেপালি রুপি। তো দাম কিন্তু একটু বেশি, দাম একটু বেশি হলেও কিন্তু আপনি কমফোর্টেবল জিনিস পাবেন, মানে ভালো মানের জিনিস পাবেন এখানে। নেপালে আসার পর থেকে একটা জিনিস খুব দেখলাম, যেটা মদের দোকান। এখানে কিন্তু প্রচুর পরিমাণে মদের দোকান পেয়ে যাবেন। এখানে রাস্তার ওপাশেও আছে অনেকগুলো দেখলাম, আর রাস্তার এই পাশেও অনেকগুলো আমি মদের দোকান দেখলাম, অসংখ্য। মানে আমি মনে করেছিলাম মনে হয় ইন্ডিয়াতে সবচেয়ে বেশি পাওয়া যায়, প্রচুর পরিমাণে দোকান পেয়ে যাবেন। তো আমি এই জিনিসটা খেয়াল করলাম, এখানে অসংখ্য ফরেনার আসে, আর এখানে কিন্তু খাওয়া ইলিগেল না। তো আপনারা যদি খান তাতে কোনো সমস্যা নেই, শুধুমাত্র রাস্তাঘাটে মাতলামো না করলে হয়। এখানে মানে মদ খাওয়ার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই, আপনি খেতে পারেন।
তো বন্ধুরা চলে এলাম আমরা একটি সুপার শপে, আর এখানে এসে আমরা 1 কেজি ডিম নিলাম। 1 কেজি ডিমে আপনার থাকে আপনার 30 পিস। তো 30 পিস মূল্য আমাদের পড়লো 500 মানে নেপালি রুপি। তো আমরা আরও কিছু কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নিলাম, যেমন এখানে ব্রেড দেখতে পাচ্ছেন, এই যে প্যাকেটে থেকে 5 পিস, যেটার দাম আপনার 100 নেপালি রুপি। আর এখানে কিন্তু আপনার অসংখ্য মদের বোতল পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ফক, এটার দাম হচ্ছে 370 এটার দাম। এখানে আরও দেখতে পাবেন, এখানে এটার দাম আছে আপনার 1550। এগুলোর দাম আমি জানি না। তাও আপনাদের ভোটকার দাম আছে এখানে 1190। তো এখানে কিন্তু অসংখ্য মদের আইটেম পেয়ে যাবেন। আপনারা যারা পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন। আমরা তো এগুলো খাই না। অসংখ্য এখানে কিন্তু নেপালে আপনার হয়তো পানির অভাব থাকতে পারে, কিন্তু মদের অভাব নেই। এখানে চকলেট আছে, এখানে অসংখ্য ধরনের চকলেট, ফ্রেশ ওয়াশ, সানসিল্ক, এখানে সব জিনিসই পেয়ে যাবেন। আমি আপনাকে কিছু জিনিসের দাম দেখাই, তো আপনারা বুঝতে পারবেন নেপালের জিনিসপত্রের দাম কেমন। হিমালয়া ক্রিম দেখতে পাচ্ছেন, হিমালয়া 135 নেপালি রুপি। এখানে আরেকটি ক্রিম রয়েছে, এটার দাম আপনার আছে 265। সুন্দর সুন্দর মেয়েরা সিগারেট খেতে, সিগারেট ছাড়া ট্যুর করে কোনো মজাই নেই। এই যে ডিম, তারপরে হচ্ছে আপনার জুস খাইয়া কোনো লাভ নেই। বন্ধুরা আমাদের কিন্তু শপিং করা প্রায় শেষ। তো আমাদের কালকে যেহেতু আমরা ট্রেকিং শুরু করব, এর জন্য যে প্রয়োজনীয় জিনিস আছে সেখান থেকে আমরা কিনে নিলাম। আর এখান থেকে তো হাঁটছি, একদম এই লাইন ধরে হাঁটছি। অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আমরা এই সন্ধ্যার সময় খেয়ালের পথ ধরে হাঁটছি। আর আমাদের আরেকটি পণ্য কেনার বাকি আছে, সেটা হচ্ছে একটি পানি গরম করার জন্য পাত্র দরকার আমাদের। নেপালে আসার পর থেকে একটা জিনিস খেয়াল করলাম, রাস্তার পাশে দেখবেন এরকম অসংখ্য পার্কিং এরিয়া। তারা কিন্তু রাস্তার মাঝেই কিন্তু পার্কিং করে রেখেছে, আর তার সাথে কিন্তু গাড়ি যাচ্ছে আর তার সাথে পার্কিং। তো এই জিনিসটা আমার কাছে খুবই নতুন মনে হলো, কারণ আমাদের তো এরকমভাবে পার্কিং করার কোনো ব্যবস্থা নেই। দেখুন, এভাবে আপনি বাংলাদেশে চাইলেও পার্কিং করতে পারবেন না। আমরা আরেকটি পণ্য নিয়ে নিলাম, যেটা আপনার কালকে আমাদের খুবই দরকার পড়বে, যেটা আমাদের অন্নপূর্ণা বেস ক্যাম্পের জন্য পানি গরম করার জন্য কিন্তু এটা খুবই দরকার। আপনি বলুন তো বাংলাদেশে এটার দাম কত হতে পারে? আমি এটা কিনলাম 300 নেপালি রুপি দিয়ে। তার মানে বুঝুন, এরকম একটি মগ, সামান্য একটি মগের দাম 300 রুপি। এখানে কিন্তু আপনারা অনেক জিনিস পেয়ে যাবেন। এখানে যে রয়েছে আপনার ওয়াটার ক্যান পাবেন এখানে, আর এখানে ট্রেকিং পণ্য পেয়ে যাবেন, যেটা আপনার হেডলাইট, ব্যাটারি, এখানে আপনার রয়েছে আরও জ্যাকেট। এক একটার দাম কিন্তু 2 থেকে 3 ডাবল। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যদি ট্রেকিং করতে আসেন অবশ্যই বাংলাদেশ থেকে নিয়ে আসার। যদি এখান থেকে কিনেন তাহলে কিন্তু 2 থেকে 3 গুণ দাম দিয়ে কিনতে হবে। আমরা কিন্তু ফেওয়া লেকের পাশে হাঁটছি। ফেওয়া লেক কিন্তু অনেকটাই বড়, যেটা আপনার পুরো ফেওয়া লেক জুড়ে কিন্তু এরকম অসংখ্য হোটেল, রেস্তোরাঁ, বার, নাইট ক্লাব, সেখানে কিন্তু অসংখ্য নাইট ক্লাবের ব্যবস্থা আছে। তো আপনারা যারা নাইট ক্লাব পছন্দ করুন তারা কিন্তু এখানে চাইলে আসতে পারেন। বার, নাইট ক্লাব আপনারা যদি চান তাহলে এখানে আসতে পারেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন তারাও কিন্তু ট্রেকিং টুল সেল করছে। এক এক জায়গায় কিন্তু এক এক রেট। আমরা এক এক জায়গায় রেট পেলাম, একটার মূল্য 1500 রুপি, অথচ আমরা দুটা কিনলাম 1200 রুপি দিয়ে। তো নট ব্যাড, প্রাইস মোটামুটি ভালোই পেয়েছি আমরা। একটু খুঁজতে হবে আপনাদের। আপনারা যদি একটু খোঁজাখুঁজি করেন তাহলে কিন্তু একটু কম রেট হলে পেয়ে যাবেন। আর এখানে ব্যাগের দোকান রয়েছে, আপনারা যারা ব্যাগ কিনেননি তো আপনারা কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন। এদিকে শালের দোকান, কাশ্মীরি শাল কিন্তু এখানে পেয়ে যাবেন। দাম একটু বেশি, পণ্যগুলোর দাম বেশি হওয়ার কারণ হলো এখানে যে পণ্যগুলো আছে সেগুলো ম্যাক্সিমামই ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয়। আর যেহেতু একটা পণ্য ইম্পোর্ট করা হয় সেখানে কিন্তু আপনার জিএসটি প্লাস হলো ভ্যাট
ভ্যাটের একটা বিষয় আছে। তো এখানে কিন্তু দামটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। বিস্কিট আমি নিলাম, সেটার রেট দেওয়া আছে 20 রুপি, কিন্তু আমার এখান থেকে কিনতে হলো 30 রুপি দিয়ে। 20 রুপি হলো ইন্ডিয়ান রুপি। ইন্ডিয়া থেকে বাংলাদেশে অথবা অন্যান্য কান্ট্রিতে যখন যায় সেটা কিন্তু রেট বেড়ে যায়, কারণ ওটার মধ্যে ভ্যাট যোগ হয়। তো আসলে জিনিসের দাম বাড়ার কারণ একটাই। এখানে দেখতে পাচ্ছেন আপেলের দোকান। আপেল কিন্তু আমার কাশ্মীরে যে এখানে খেয়েছিলাম 20 রুপি 30 রুপি 1 কেজি, আর এখানে কিনতে হয় 270 রুপি 80 রুপি। এই পোখরাতে আসার পর থেকে আপনারা কিন্তু এরকম অনেক জিনিস পেয়ে যাবেন। এগুলো পিতলের জিনিস, যেটা আপনার রুমের সৌন্দর্যের জন্য আপনারা ইউজ করতে পারেন। আর সেখানে আছে আপনাদের দেখতে পাচ্ছেন চাকু, অনেক দামি দামি, এখানে কিন্তু অনেক দাম। আমি জিজ্ঞেস করলাম এখানে একটি ছোট পিতলের বাটির মূল্য 1900 রুপি। তার মানে বুঝতেই পারছেন এখানে দাম অনেকটাই বেশি। তো আপনারা যারা রুম সাজানোর জন্য নিতে চান তারা কিন্তু এগুলো জিনিস নিতে পারেন। তাছাড়া এখানে দেখুন ওয়েস্টার্ন যেই পোশাক আছে, এগুলো কিন্তু ওয়েস্টার্ন পোশাক। তো আপনারা যারা শপিং করতে চান তারা কিন্তু এখান থেকে শপ করতে পারেন, যেটা আপনাদের একটু কস্টলি পড়লেও কিন্তু জিনিসের কোয়ালিটি খুবই ভালো। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার জিনিসপত্রের মান অনেকটাই ভালো, দাম যদি বেশি হয়। তো আপনারা যদি দামের দিক থেকে চিন্তা না করুন, মানের দিক চিন্তা করুন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে শপিং করতে পারেন। আমরা কিছু রাতের খাবার খাবো, তারপর কিন্তু আমাদের ব্যাগ প্যাক করতে হবে। কালকে কিন্তু আমরা বেরিয়ে যাব অন্নপূর্ণা বেস ক্যাম্পের উদ্দেশ্যে। আর সেটা কিন্তু টানা 6 দিন আমাদের হাঁটতে হবে। এই পুরো ট্র্যাকটি করতে আমাদের 6 দিন সময় লাগবে। এখন আমরা রাতের খাবার খাবো, খাবার খেয়ে আমরা আমাদের হোটেলে চলে যাব। আমরা এখন একটি রেস্টুরেন্টে চলে আসলাম, আর এখান থেকে আমরা অর্ডার দিলাম ইন্ডিয়ান থালি। আর ইন্ডিয়ান থালিতে কী কী পেলাম দেখেন। পেলাম আমরা রাইস, তার সাথে আপনার ভেজিটেবল, ডাল, আর তার সাথে পাপড়, আর 2টো করে রুটি। তো এই থালির মূল্য পড়লো আমাদের 400 নেপালি রুপি। যে খাবার খেলাম তার থেকে এটা 1000 গুণে ভালো। গুড। মারওয়াদি রেস্টুরেন্ট। তো এখানে যদি আপনারা আসেন কখনো, তো আপনারা কিন্তু এই রেস্টুরেন্টে খাবার খেতে পারেন। খাবারের মান খুবই ভালো। আমি যেমন মনে করেছিলাম তেমন না, কিন্তু মোটামুটি ভালোই। আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন। তো বন্ধুরা, এখন প্রায় বাজে 10:30। এখানে কিন্তু খুবই নিরিবিলি। দেখেন এখানে কিন্তু প্রায় মানুষ অনেক কমে গেছে। আপনারা সন্ধ্যাবেলায় দেখেছেন কী পরিমাণ মানুষের ভিড় ছিল। তো এখন কিন্তু কোনো মানুষ নেই, একদম শুনশান নীরবতা। তো আমরা এখন আমাদের হোটেলে ফিরে যাব। পাশে আমাদের হোটেল লোটাস ইন। হোটেলের নাম আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, নাম্বারও দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।